আসসালামু আলাইকুম, কেমন আছো? আমার নাম সোনিয়া কাজী। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সোনি অ্যাঞ্জেল ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বেল বাটনে ক্লিক করবে। আর তাছাড়াও আরও চ্যানেল আছে, সোনি অ্যাঞ্জেল হেলথ টিপস অ্যান্ড লাইফস্টাইল। আচ্ছা, যাই হোক, এখন সোনি অ্যাঞ্জেল হেলদি কুকিং এটাও আছে। তো যাই হোক, আমি কনফিউজ করতে চাচ্ছি না, ওখানে এখনও আপলোড দেওয়া হয়নি অনেক কিছু। তবে যেটা তোমরা করবে, প্লিজ ফেসবুকে সার্চ করবে রেড ভেলভেট এক্স, RED রেড ভেলভেট, VELVET ভেলভেট এক্স। রেড ভেলভেট এক্স সার্চ করলে তোমরা দেখতে পাবে ওখানে অনেক প্রোডাক্টস আছে তোমাদের মনের মতো, মেয়ে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই আছে। অনেক কিছু আছে, যে তোমার পুরুষদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, স্নিকার্স, এরকম অনেক কিছু আছে। আর যাই হোক, আরও হচ্ছে যে আর মেয়েদের জন্য লেহেঙ্গা, কামিজ, গহনা, তারপরে বিভিন্ন রকমের খুবই আকর্ষণীয় গহনা অলংকার, গহনাগাটি, তারপর ব্যাগস, সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর। ছেলেদের জন্য ভালো ভালো কেস, দামি দামি কেস 950 টাকা দেওয়া হচ্ছে। মেয়েদের ব্যাগগুলো, বিভিন্ন ব্যাগের কালেকশন ওগুলো। তারপর তোমরা যদি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চাও, কারো হলুদ অ্যাটেন্ড করার মতো লেহেঙ্গা 1800 টাকায় পেয়ে যাচ্ছ, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস। তাছাড়া আমি তো কসমেটিক কনসালটেন্সি কোর্স করেছি, সেখানে স্কিন কেয়ার, মেকআপ, বিউটি ট্রেনিং নেওয়া আছে। আমি শর্ট ফার্মাসিউটিক্যাল কোর্স করেছি, সেজন্য আমি লরিয়েলের কোর্সও করেছি। তো সেখানে থেকে তোমাদেরকে কোন ফেশিয়াল, স্কিন কম্বো, স্কিন রুটিনের কী কম্বোগুলো ইউজ করতে হবে সেগুলো তোমার জন্য সাজেস্ট করে দিতে পারবো। তারপর বিউটির জন্য তোমার ফেশিয়াল কম্বোগুলো, মিল্ক কম্বো, হার্বাল কম্বো, সোনি অ্যাঞ্জেল কম্বো, বিভিন্ন ধরনের কম্বো আছে। আর মেকআপ আছে, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ এবং লং লাস্টিং মেকআপ আছে। এগুলো সব তোমাকে আমি বিভিন্ন বাজেটের দিয়ে থাকবো, হাই বাজেট, মিডিয়াম বাজেট, লো বাজেট, কিন্তু সবগুলি অরিজিনাল পাবে। দ্রুত আর দেরি করো না, একদম অরিজিনাল প্রোডাক্টসগুলো কিনে নাও। তাহলে আমাকে ইনবক্স করো। রেড ভেলভেট এক্স, ফেসবুকে সার্চ দিবে রেড ভেলভেট এক্স, তারপরে তুমি পেয়ে যাবে। আচ্ছা, আমি ভিডিওটা শেষে দেখিয়ে দিব রেড ভেলভেট এক্সটা। আচ্ছা, তাহলে এইখানে আচ্ছা, আমার আরেকটা ভিডিওতে, আগের ভিডিওতে আছে রেড ভেলভেট এক্সের, এটা দেখিয়েছি। আচ্ছা, যাই হোক, তবুও এখানে আচ্ছা, এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিছু হার্বাল প্রোডাক্টসের কথা বলবো, যেমন মেথি গুঁড়া। আচ্ছা, মেথি গুঁড়া, তো তুমি মেথি গুঁড়া একটা ভালো জিনিস। আমলকির গুঁড়া পাওয়া যায়, এগুলো আমাদের পেজে পাওয়া যাবে, তুমি আমাকে অর্ডার করলে দিতে পারবো। অ্যালোভেরা গুঁড়া, রিঠা গুঁড়া, শিকাকাই গুঁড়া, জবা ফুল গুঁড়া, একাঙ্গি গুঁড়া, ব্রাহ্মী গুঁড়া, ভৃঙ্গরাজ গুঁড়া, কালো মেঘ গুঁড়া, কারি পাতা গুঁড়া, মেহেদি গুঁড়া, তারপর হচ্ছে নিম পাতা গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, পেয়ারা পাতা গুঁড়া আরও আছে। তো এখন সব কিছু তো তোমার কালেকশনে রাখা সম্ভব না, যেহেতু আমি বিউটি নিয়ে অনেক রিসার্চ করি সব সময়, অনেক পড়াশোনা, মানে অনেক পড়ি আর্টিকেলস, এবং সেজন্য আমি আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো তোমাকে কোনটা তোমার কালেকশনে রাখা উচিত। যেটা হয়তো তোমরা অনেকেও হয়তো কোনো যে আমি যে ওয়েবসাইট দেখছি সেটা হয়তো তোমার তো নজরে নাও পড়তে পারে। প্লাস এত মার্কেটে এত প্রোডাক্টস, তো কোনটা তুমি তোমার নিজের জন্য কিনবে, সব তো কেনা সম্ভব না। সেটা আমি তোমাকে সঠিক তথ্যটাই দিব, এবং সঠিক অনেস্ট তথ্যটাই দিব যে তুমি কী কী তোমার কালেকশনে রাখবে এবং তোমার স্কিনের জন্য রাখবে, সেটাই আমি বলতে চাচ্ছি। এত গুঁড়া পাওয়া যায় এখন, এখানে তো সব তো আর তোমার রাখা সম্ভব না, তাই না? আর কোনটা অরিজিনাল সেটাও তুমি জানছো না। তো তুমি আমাকে অর্ডার করবে, আমি অরিজিনালটা সরবরাহ করবো, এবং কোনটা তোমার রাখা দরকার কালেকশনে সেটা আমি বলবো। আমি তো অনেকগুলি তোমার সাথে শেয়ার করলাম যেগুলো আছে। তো মেথি গুঁড়া, আচ্ছা, এটা ভালো, কিন্তু সপ্তাহ সংগ্রহ করার দরকার নেই। আমলকি গুঁড়াটা তুমি রাখতে পারো। আমলকি গুঁড়াটা বিভিন্ন আমলকি গুঁড়া তুমি, আচ্ছা, আমলকি গুঁড়াটা তুমি রাখতে পারো, এটা খাওয়ার জন্য খুব ভালো হবে। আর এই যে এছাড়া চুলের জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা, অ্যালোভেরা গুঁড়া, এটা তোমার আচ্ছা, এটাও তুমি অ্যালোভেরা গুঁড়াটা রাখতে পারো। এটা জেল ব্যবহার, আচ্ছা, যেটা হচ্ছে
তুমি ত্বকের জন্য ব্যবহার করতে পারবে, চুলের শুষ্কতার জন্য ব্যবহার করতে পারবে, ত্বকের জন্য পানি দিয়ে মিশিয়ে ব্যবহার করতে হবে। খুব হ্যান্ডি আর কি, তোমার এমনি হ্যান্ডি হলো আর কি ব্যাপারটা। মানে আমলকি তুমি কোথায় পাবে রোজ রোজ ফ্রেশ, সেরকম আমলকি গুঁড়া রাখলে, অ্যালোভেরা গুঁড়া রাখলে তাহলে তুমি একটা মিশিয়ে তুমি, আমি বলবো স্কিন কেয়ার রুটিন তোমরা যেটাই করো, বিউটি ট্রিটমেন্ট যেটাই করো, ফেশিয়াল যতই করো, তো সপ্তাহে একদিন তুমি অবশ্যই তোমরা এই হার্বাল জিনিসগুলো ইউজ করবে। আচ্ছা, সেটার মধ্যে তারপর আসে হচ্ছে রিঠা গুঁড়া। আর রিঠা গুঁড়া আর ডাল গুঁড়া এটা তুমি করতে পারো কি সপ্তাহে শ্যাম্পুটা একটু অ্যাভয়েড করে তুমি একদিন শ্যাম্পু করে সপ্তাহে, আর বাকি দিনগুলোতে তুমি রিঠা গুঁড়া দিয়ে যদি আর ডালের গুঁড়া দিয়ে যদি তুমি, ডালের গুঁড়া কিনতে পাওয়া যায়, মানে আমাদেরকে অর্ডার করবে, অরিজিনালটা দিয়ে দিব, ডালের গুঁড়াটা তুমি মিশিয়ে যদি মাথায় দাও, ডালের গুঁড়াটা দিয়ে মাথা ধুয়ে ফেলো, দেখবে শ্যাম্পুর মতো একদম হয়ে গেছে, একদম ফ্রেশ, আর চুলেরও মজবুত হবে, ঘন হবে, এটা প্রোটিন প্যাক হবে। আর ডাল গুঁড়াটা খুবই ভালো, আবার রিঠা গুঁড়া দিয়েও চুল ধুতে পারো। আচ্ছা, এটা একটা বললাম। আচ্ছা, এটা একটা কালেকশানে রাখার মতো। আচ্ছা, শিকাকাই গুঁড়া, যদি চুল পড়ার ইয়ে থাকে সেগুলো তুমি শিকাকাই গুঁড়াটা রাখতে পারো। আচ্ছা, তারপরে জবা ফুল গুঁড়া আছে, একাঙ্গি গুঁড়া আছে, ব্রাহ্মী গুঁড়া আছে, ভৃঙ্গরাজ গুঁড়া আছে, কালো মেঘ গুঁড়া আছে, কারি পাতা গুঁড়া আছে, মেহেদি গুঁড়াটা রাখতে পারো। মেহেদি গুঁড়া তুমি শিকাকাই গুঁড়ার সাথে মিশিয়ে তুমি মাথায় লাগাতে পারো, যাতে চুল পড়ার সমস্যা, চুলের সৌন্দর্যের জন্য, সিল্কি করার জন্য, সফট করার জন্য এটা রাখতে পারো তুমি। আচ্ছা, নিম পাতার গুঁড়া আমি বলবো এটা রাখো, কারণ এটা যাদের পিম্পলসের সমস্যা তার নিম পাতার গুঁড়াটা পানি দিয়ে মিশিয়ে প্যাকটা ব্যবহার করতে পারো। সবটাতে তুমি গোলাপ জল দিয়ে ইউজ করতে পারো পানির বদলে, তাহলে একটু বেটার হবে। আচ্ছা, পেঁয়াজের গুঁড়া আমি বলবো এটা রাখো, কারণ পেঁয়াজের গুঁড়া যাতে চুল পড়ার সমস্যা, অবশ্যই পেঁয়াজের গুঁড়াটা লাগাবে। পেঁয়াজের গুঁড়াটা পানি দিয়ে মিশিয়ে লাগালে, তারপর এটা রাখলে। আচ্ছা, পেয়ারা পাতার গুঁড়া আছে। আচ্ছা, এই আর কি, আরও কয়েকটা জিনিস আছে। লেবু গুঁড়া আছে। আচ্ছা, লেবু গুঁড়া আছে, মসুরির ডাল গুঁড়া এটা রাখবে। মসুরির ডাল গুঁড়াটা তুমি পানিতে মিশিয়ে তুমি মুখে লাগাতে পারো। শশা গুঁড়া আছে, শশা গুঁড়াটা রাখতে পারো পানিতে মিশিয়ে। সবসময় তো আর ফ্রেশ শশা পাওয়া যাচ্ছে না, তো এটা থাকলে তুমি যখন তখন একটু পানিতে মিশিয়ে মুখে লাগাতে পারলে। আচ্ছা, তারপরে আরও দেখছি। আচ্ছা, দেখো এটা চলে গেল আবার। আচ্ছা, আবার দেখছি তো। আচ্ছা, লেবু গুঁড়া তারপরে বলেছি। আচ্ছা, তুমি এখন যেটা বলবো যে আচ্ছা, শঙ্খ গুঁড়া আছে, শশা গুঁড়া বলেছি, মাছ ফুল গুঁড়া আছে, তারপরে আচ্ছা এগুলো আছে, তারপরে আছে বিটরুট গুঁড়া আছে। এটা অবশ্যই আমি বলবো তুমি রাখবে কালেকশানে। বিটরুট গুঁড়াটা তুমি খেতেও পারো পানির সাথে মিলিয়ে, আবার তুমি মুখেও একটু ইউজ করতে পারো যে কোনো সময়, এটা খুব ভালো। বিটরুটটা একদিনে বিটরুটটা খাওয়া উচিত। যদি কারোর কোনো সমস্যা না থাকে, শারীরিক সমস্যা না থাকে, তাহলে বিটরুটটা তুমি খেতে পারো। বিটরুটের গুঁড়াটা বিটরুট খাওয়া খুবই শরীরের জন্য হেলদি। একটা আপেল, পেয়ারা একদিনে, এবং আমি বারবার এগুলো আমার ভিডিওতে বলে থাকি, আপেল পেয়ারা রাখবে, এবং সাথে যদি আপেলের সাথে ডালিম মিক্স করে ব্লেন্ড করে খাও খুবই ভালো। একটু খেজুর ব্লেন্ড করে খাও, তারপরে অরেঞ্জ জুস দিয়ে ব্লেন্ড করে খাও। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস, আপেল আর ডালিমটা যখন দিচ্ছ, আপেল, ডালিম আর খেজুর দিয়ে খেতে পারো। আবার যখন অরেঞ্জ জুস আর আপেল দিয়ে ব্লেন্ড করে খেতে পারো, জুস করে খেতে পারো আর কি, জুস করে খেতে পারো, তাহলে দেখবে আপেল আর ডালিম যদি জুস করে খাও, মিরাকেলস। আর বিটরুট যদি খাও, ওয়াও, খুবই সুপার ফুড, খুবই ভালো শরীরের জন্য। তো তুমি গুঁড়াটা রাখতে পারো, কারণ ফ্রেশ বিটরুট তো সবসময় পাওয়া মুশকিল হয়ে যায়। তো বিটরুটের জুসটা তোমার, বিটরুটের আমি একটু বলবো। আচ্ছা, বিটরুটের আয়রনের ঘাটতি কমায়, ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, হাড় মজবুত করে, হজম ক্ষমতা বাড়ায়, হিমোগ্লোবিন বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, মানবদেহের সুস্থতার জন্য পরীক্ষিত কার্যকর বিধায় এই বিটরুট সুপারফুড হিসাবে সুপারফুড বলা হয়ে থাকে। তো ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে, হার্টকে সুস্থ রাখে। তো বিটরুটের গুঁড়া দিয়ে জুস করে খেতে পারো, ফ্রেশ বিটরুট জুস খেতে পারো। বিটরুটের গুঁড়াটা একদম অরিজিনালটা কিনতে হলে আমাদেরকে নক করবে রেড ভেলভেট এক্সে, ফেসবুকে নক করবে, ফেসবুকে রেড ভেলভেট এক্সে নক করবে, একদম তোমাদেরকে আমি দিয়ে দেবো অরিজিনালটা। তুমি এটা হচ্ছে কি পানি দিয়ে মিশিয়ে খেয়ে ফেলতে পারো এবং মুখেও লাগাতে পারো, কারণ এটা তো ফ্রেশ প্রতিদিন কেনা, তো তোমার প্রতিদিন
হয়তো মানে তোমার জন্য ব্যাপারটা সহজ হবে না, কিন্তু এটা হ্যান্ডি। তুমি গুঁড়াটা রাখলে যখন তখন তুমি খেতে পারো। বিটরুট জুস করে খাওয়াটা খুবই ভালো, বিটরুটের গুঁড়া দিয়ে জুসটা করে খাওয়া খুবই ভালো হবে শরীরের জন্য। আচ্ছা, তো এইটুকুই আছে। আরেকটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা সেটা ধরো আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা কি ওখানে পাবো নাকি এখন এই মুহূর্তে? আচ্ছা, মনে হয় না। আচ্ছা, আমি একটু দেখি। না, এটা এখন আর পাওয়া যাবে না। আচ্ছা, তোমাদেরকে আমি একটা আচ্ছা তাহলে আমি মুখেই বলি। মুখে বললে তো হবে না। তো আচ্ছা আচ্ছা, আমি একটু প্লিজ আমাকে একটু সময় দাও, তাহলে আমি একটা তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, পেয়েছি। আচ্ছা ঠিক আছে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হেলদি একটা অপশন। আজকাল কারো বাড়িতে যাচ্ছ, ভিজিট করছো, তো মিষ্টি না নিয়ে বা তখন তুমি একটা হেলদি নিতে পারো, ড্রাই ফ্রুটস নিতে পারো। আমার আগের ভিডিওগুলোতে বলা আছে ড্রাই ফ্রুটস, বাদাম নিতে পারো। আমরা পুরো অনেক বাদাম দিব তোমাকে, অনেক ফ্রেশ বাদাম, রোস্টেড বাদাম, তেল ছাড়া, খুবই সুন্দর। আনসল্টেড নিতে পারো, সল্টেড নিতে পারো। সল্ট খাওয়া ঠিক না, আনসল্টেডটাই খাবে। তো ওরকম দিতে পারি, একদম ফ্রেশ, অনেক তুমি বেশি পাবে, অনেক পরিমাণে বেশি পাবে এবং অনেক পাবে। সেরকম ড্রাই ফ্রুটসও তুমি অনেক পাবে। বাজার থেকে কিনতে গেলে মার্কেট থেকে তোমার অনেক এক্সপেন্সিভ হবে এবং অল্প পরিমাণে পাবে। এখানে তুমি অনেক বেশি পাচ্ছ। তো অর্ডার দিও, রেড ভেলভেট এক্সে অর্ডার দিও প্লিজ। ওকে, আচ্ছা সেটা এখন কিছু জিনিস আমি শেয়ার করছি যে তুমি খেজুরের বিভিন্ন জিনিস, খুব মজার ইয়ামি জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আগের ভিডিও তো করেছিলাম, তারপরে এখানেও এখন শেয়ার করছি। এটা হচ্ছে ইয়ামি, দেখতে পাচ্ছ নাকি? এটা হচ্ছে খেজুরের আঞ্জির বরফি। ওকে, খেজুরে আঞ্জির বরফি। আচ্ছা, এখন আমি বলি খেজুরে আঞ্জির বরফি, এটা বিভিন্ন ওয়েবসাইটে থেকে আমি কালেক্ট করে কথা বলছি, কিন্তু খেজুরে আঞ্জির বরফি ওরা কী করে বানিয়ে থাকে আমি সেটা জানি না। আর তোমাকে ফ্রেশ ফুডটা তো আমি সাপ্লাই দিচ্ছি না আমরা, তো আমি আমার রেসিপিতে দিয়ে বলছি, তুমি এগুলো বাসায় নিজেরাই বানাতে পারো। আমার রেসিপি দিয়ে বলছি। খেজুরে আঞ্জির বরফিটা আঞ্জির ফ্রুটস, তারপর তুমি আখরোট, এরকম খেজুরের পানিতে একটু ব্লেন্ড করে নিয়ে, বেশি তরল করবে না, একটু আঠা অবস্থায়, তার সাথে একটু সুজি মিশিয়ে, আখরোট মিশিয়ে, বাদাম মিশিয়ে তুমি একটা করলে, একটু হানি দিয়ে দিলে, তোমার ডায়াবেটিকের প্রবলেম না থাকলে তুমি হানিটা খেতে পারো। হানি দিয়ে খেলে, আর যারা ডায়াবেটিক রোগ তারা ডায়াবেটিকের সুগার দিয়ে খেলে, দিয়ে এভাবে খেজুর দিয়ে এরকম করে হালুয়ার মতো হলো বা বরফি কাট করলে এরকম করে তুমি খেলে, যখনই তোমার মিষ্টির ইচ্ছা লাগবে তখন তুমি এই হেলদি জিনিসটা খেলে, তার মধ্যে বাদাম দিলে। আচ্ছা, এগুলো আমি কিচেনে নিয়ে তোমাদেরকে করে দেখাবো। এখন একটু হাইলাইট করে বলে দিচ্ছি আর কি, তারপর পরে আমি তোমাদেরকে কিচেনে নিয়ে দেখাবো, কিচেনে করে দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এখন আবার একটা শেয়ার করছি, খুবই ইয়ামি ডেট স্নিকার্স। আচ্ছা, এখন ডেট স্নিকার্সের কথা বলবো। অনেকে তো আমরা স্নিকার্স চকলেটটা খেতে পছন্দ করি, যেহেতু পিনাট দেওয়া, ওটা খুব মজা লাগে। তো ওইটা তো প্রচুর সুগার থাকে, হাই ক্যালোরি, এগুলো খাওয়া ঠিক না, ফ্যাটও থাকে। তো এগুলো তোমরা নন ডায়াবেটিক পেশেন্ট হলেও তোমরা অবশ্যই এগুলো খাবে না। তো ডায়াবেটিক পেশেন্ট তো অবশ্যই না। তো স্নিকার্স চকলেটগুলো তুমি বদলে তুমি এই ডেটসের স্নিকার্সটা তৈরি করতে পারো। আমার রেসিপিতে বলছি, ডেট স্নিকার্সটা তুমি খেজুরটাকে ব্লেন্ড করে নিয়ে, খেজুরের মধ্যে ভাইটামিনস, মিনারেলস আছে, ন্যাচারাল সুগার আছে, ওকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে, তরল বেশি করবে না, সেটার সাথে একটু সুজি মিশিয়ে, সাথে তুমি দিয়ে দিলে পিনাট বাটার ইউজ করলে, যেটা সুগার ফ্রি পিনাট বাটার, যে পিনাট বাটারটাতে মধু ব্যবহার করে পিনাট বাটার করা হয়েছে, সেটা তুমি ইউজ করতে পারো। বা এমনি আনসুইটেন পিনাট বাটার নিলে, সাথে মধু দিয়ে নিয়ে মধু, সুজি, খেজুরের ব্লেন্ড, এগুলো মিলিয়ে আর বাদাম মিলিয়ে, তারপরে হচ্ছে এই যে পিনাট বাটার দিয়ে দিলে, চীনা বাদাম দিয়ে দিলে, তাহলে তোমার একদম ইয়ের মতো লাগবে, জাস্ট একটা স্নিকার্স খাচ্ছ এমন মনে হবে। স্নিকার্সের তোমার যে ক্রেভিংটা সেটা চলে যায়, তুমি এটা হেলদিভাবে এই চকলেটটা খেতে পারো। আর সাথে তুমি একটু ডার্ক চকলেট ইউজ করতে পারো। ডার্ক চকলেট আমি এগুলো কিচেনে করে দেখাবো তোমাদের, তো মুখে বলছি, খেয়াল করে শোনো। ডার্ক চকলেট, খেজুর, তারপর বাদাম,
পিনাট বাটার দিয়ে মাখিয়ে তুমি খেজুরের শেপ করতে পারো, কিংবা তোমার হালুয়ার মতো হলো যেটাই হলো ফ্রিজে রেখে দিয়ে যখন তোমার স্নিকার্স খেতে হবে তুমি খেলে। ডার্ক চকলেট কিন্তু শরীরের জন্য খুব ভালো, তো অতএব তুমি এটা খেতে পারবে, আনসুইটেন ডার্ক চকলেটটা আর কি। আচ্ছা, তারপরে আনসুইটেনটা খাবে তো এরকম করে খেতে পারো। আর পিনাট বাটারটা আনসুইটেন নিবে, যদি সুইটেনের দরকার হয়, মিষ্টি করার দরকার হয়, তাহলে তুমি একটু হানি ইউজ করতে পারো। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা ডায়াবেটিক সুগার ইউজ করতে পারে। আর খেজুর খেলে তবু ডায়াবেটিকটা একটু বেড়ে যাবে, মিষ্টি জিনিস হানি বা খেজুর খেলে বেড়ে যাবে ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিকটা। তবে 2-3 সপ্তাহে একবার তো খেতে পারে, একবার খেতে পারে একটু একটা খেজুর, তাতে কোনো সমস্যা নেই, একটা 2টা খেজুর খেতে পারে। তো এরকম আর কি। আর না হলে ডাক্তারের সাথে পরামর্শ করে খাবে যে খেজুরের ইয়েটা, কিন্তু তোমার ডায়াবেটিক সুগার দিয়ে বানিয়ে খেতে পারে। তা খেজুরটা আমি বলবো 2 সপ্তাহে একবার ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে। তখন তো কী বলে, একটু তো সুগার রাখা দরকার বডিতে, যারা ডায়াবেটিক থাকে স্পেশালি তাদের জন্য বলছি, তারা তো হাইপো হয়ে যায় অনেক সময়, সেজন্য একটু রাখতে হয়। তখন একটু খেজুরের একটু খেতে পারে মাঝে মাঝে, মানে 2-3 সপ্তাহ পরে একবার একটু খেতে পারে, তো অল্প পরিমাণে আর কি। আর যারা নন ডায়াবেটিক তাদের জন্যই বলছি, তারা তোমরা খেজুর দিয়ে এভাবে বানিয়ে খেতে পারো, স্নিকার্স বানিয়ে খেতে পারো। খেজুর পিনাট বাটার বললাম তো, খেজুর পিনাট বাটার, ডার্ক চকলেট, তারপরে হচ্ছে মধু মিশিয়ে তোমরা সুন্দর করে খেজুরটা পানিতে ব্লেন্ড করে নিবে আগে, দিয়ে মিশিয়ে সাথে একটু কম্বাইন করার জন্য সুজিও ব্যবহার করতে পারো। নিয়ে একদম স্নিকারের মতো হবে, যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিবে, স্নিকার চকলেটস খাচ্ছ এরকম লাগবে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাও ইয়ামি। এটা হচ্ছে খেজুর ড্রাই ফ্রুটস রোল, খেজুর ড্রাই ফ্রুটস রোল। আচ্ছা, খেজুর ড্রাই ফ্রুটস রোলের কথা বলবো যে তোমরা ড্রাই ফ্রুটসটা আমাদের কাছে অর্ডার দিতে পারো, একদম অনেক কোয়ান্টিটি, অনেক বেশিতে দিব তোমাদেরকে, অরিজিনাল ফ্রেশ ড্রাই ফ্রুটস দেবো। সেই ড্রাই ফ্রুটসের সাথে তুমি কিছু ড্রাই ফ্রুট পানি দিয়ে বা একটু কোকোনাট ওয়াটার দিয়ে বা পানি দিয়ে তুমি একটু ব্লেন্ড করে নিলে তারপর সাথে তুমি খেজুরটাও একটু পানি দিয়ে একটু ব্লেন্ড করে নেবে, খুব লিকুইড করা যাবে না। আচ্ছা, এরকম করে নিয়ে তুমি ওইটার সাথে মিশিয়ে ড্রাই ফ্রুট মিশিয়ে খেজুরের সাথে মিশিয়ে একটু হানি দিলে, যারা নন ডায়াবেটিক পেশেন্ট হানি দিলে, আর দিয়ে তুমি করলে সাথে বাদাম দিলে, দিয়ে মাখিয়ে ফ্রিজে রাখলে যখন ইচ্ছা হবে তুমি সুন্দর এটা খেজুরটা আর ড্রাই ফ্রুটসটা বাদামটা সবই খেতে পারলে সুপার ফুড হিসাবে। আর এটা তোমার মিষ্টির ক্রেভিংটাও চলে গেল। আর যদি ডার্ক চকলেট ইউজ করতে চাও সেটাও করতে পারো, তাহলে তোমার আর মিষ্টি খাওয়ার প্রয়োজন হলো না। আর না হলে তুমি এরকম খেতে পারো। তারপরে আরও তুমি করতে পারো, খেজুরের ব্লেন্ড করে খেজুরের সাথে গাজর ব্লেন্ড করে, গাজরকেও পানির মতো তরল করা যাবে না, একটু ঘন থাকতে হবে, এই অবস্থায় ব্লেন্ড করে খেজুর, গাজর, তারপরে বাদাম, ড্রাই ফ্রুটও ব্লেন্ড করে পানি দিয়ে একটু ব্লেন্ড করে ঘন করে তারপর মিশিয়ে তুমি খেতে পারো। ড্রাই ফ্রুট আর বাদামটা তুমি আমাদের রেড ভেলভেট এক্সে অর্ডার দিতে পারো, আমরা অনেক বেশি পরিমাণে দিব, ফ্রেশ দিব, অনেক পরিমাণে বেশি, মার্কেটের চেয়ে অনেক টাকা সেভ করতে পারবে। তো এইটুকুই ছিল আমার ব্যাপার, আমি এগুলো দেখাবো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, ছানার ব্যাপারটা। ছানার সন্দেশ, অনেকে ছানার মিষ্টি খেতে লাইক করে, মিষ্টি খাওয়ার ইচ্ছা ক্রেভিং লাগে। লাড্ডুকে আমি তোমার সাথে শেয়ার করেছি, লাড্ডুটা তোমরা করতে পারো, লাড্ডুটাও করতে পারো, খেজুরের লাড্ডু আমি বলেছি তো, খেজুরের লাড্ডু যে কোনো দিয়ে এইভাবেই ড্রাই ফ্রুটস, যে সুজি, তারপরে তুমি একটু সুজি মিশিয়ে একটা লাড্ডুর মতো তৈরি করতে পারো, নারিকেল দিতে পারো, খেজুর দিতে পারো, খেজুর পানিতে ব্লেন্ড করে এরকম গোল করে লাড্ডু বানিয়ে রাখতে পারো, যখন তখন খেতে পারো। এগুলো হেলদি অপশন, খুবই ভালো হবে তোমার, তাহলে মিষ্টি আর খেতে হবে না। আচ্ছা, যারা মিষ্টি ছানার খেতে সন্দেশ লাইক করে, ছানার মিষ্টি তো ওখানে সুগার থাকে প্রচুর, এটা খাওয়া ঠিক না। যারা নন ডায়াবেটিক তাদেরকেও বলবো খাওয়া উচিত না, একদমই শরীরের জন্য খারাপ। তো তোমরা ডায়াবেটিক পেশেন্ট তো খেতেই পারবে না, তো তুমি এই ক্ষেত্রে ছানাটা দুধ চুলায় দিয়ে তার মধ্যে একটু ভিনেগার দিলে তাহলে ছানা হয়ে যাচ্ছে। ছানাটা নামিয়ে রেখে এলাচের গুঁড়া দিয়ে মিক্স করে তুমি দেখবে এলাচের গুঁড়া দেওয়ার সাথে সাথে অন্যরকম ফ্লেভার হচ্ছে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা ডায়াবেটিক সুগার দিয়ে এটাকে খেতে পারে। ছানাটা খুবই ভালো, আমি একটা কিচেনে দেখাবো। ছানা, এলাচের গুঁড়া, তার সাথে ডায়াবেটিকের সুগার মিশিয়ে ডায়াবেটিক পেশেন্ট খেতে পারে। আর তোমরা যারা ডায়াবেটিক নেই তারা তোমরা সেটার সাথে ছানা, এলাচের গুঁড়া সাথে একটু দিলে, খেজুর পানিতে ব্লেন্ড করে একটু ওইটা মিশিয়ে খেলে বা হানি দিলে, তাহলে হচ্ছে পুরা
ছানা সন্দেশটা খাচ্ছ একদম ফ্রেশ ফ্রিজে রেখে। তো খুবই ইজি, এগুলো আমি কিচেনে দেখাবো। তো এইটুকুই ছিল ইনফরমেশন, আশা করি ভালো লেগেছে, তোমাদের উপকারে আসতে পেরেছি। আমি যদিও কিছুই ফলো করি না, কিন্তু তোমাদের জন্য বলি, না করি স্কিন ট্রিটমেন্ট, না করি কোনো হেলথ ট্রিটমেন্ট, তো আমি কিছুই ফলো করি না, কিন্তু তোমরা ফলো করবে প্লিজ, সব কিছু মেনে চলবে, আর ভালো করে থাকবে এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এবং আমার মা এবং আমার জন্য দোয়া করবে। এবং প্লিজ একটু দয়া করে দোয়া করবে আমার মা এবং আমার জন্য, একটু প্রাণ থেকে মন থেকে দোয়া করবে, আর তোমাদের জন্য অনেক দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, আর প্লিজ ফেসবুকে রেড ভেলভেট এক্সটা সার্চ করে আমাকে প্লিজ নক দিও। আচ্ছা, রেড ভেলভেট এক্সের একটু ইয়েটা দেখিয়ে দিই, যাতে তোমরা, অনেকটাতেই দিয়েছি, ডেসক্রিপশনও লিঙ্ক থাকবে, প্লিজ তোমরা দেখে নিও যে ওখানে থেকে যেতে পারবে। তা আচ্ছা, আমি একটু রেড ভেলভেট এক্সের, আচ্ছা এই হচ্ছে রেড ভেলভেট এক্স। রেড ভেলভেট এক্স এরকম আসবে, ফেসবুকে সার্চ দিলে রেড ভেলভেট এক্স এরকম লাল দেখলেই বুঝতে পারবে রেড ভেলভেট এক্সটা। তো এটা হচ্ছে আমারটা, তখন তুমি আমাকে নক করে ইনবক্স, প্রোডাক্টগুলো আগে সব ব্রাউজ করো, খুব ভালো লাগবে তোমাদের, সব ব্রাউজ করে যেটা তোমার পছন্দ হবে আমাকে নক দিয়ে, তারপর কোনো বিউটি টিপস জানতে চলো আমাকে নক দিতে পারো, আমাকে ইনবক্স করে দাও প্লিজ। আমি প্রোডাক্টের অর্ডার দিলে আমি তোমাদেরকে কুরিয়ার দিয়ে পাঠিয়ে দিব, খুব ভালো অরিজিনাল প্রোডাক্টস। ওকে, ভালো থাকবে, রেড ভেলভেট এক্স মনে রেখো কিন্তু। আল্লাহ হাফেজ, ভালো থেকো। সোনিয়া অ্যাঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, শেয়ার করো। বাই বাই, আল্লাহ হাফেজ, দোয়া করো প্লিজ।